আমার এক কাস্টমার তার এবং তার প্রেমিকের ছবি আমাকে পাঠায় এবং একটা রেফারেন্স ছবি পাঠায়, যেই রেফারেন্স ছবিটাতে পুরো সেলাই করে পোর্ট্রেট করা আছে। সে আমাকে বলে সামহাও এটা একটা টি শার্টে দুইজনের ছবি পোর্ট্রেট করে দেওয়া যাবে কিনা। যখন আমি ওনাকে ডিসক্রিপশনটা দেই যে আমরা গামছা দিয়ে কাফতান তৈরি করছি, তখন উনার প্রথম রিয়াকশন ছিল গামছা দিয়ে তো মানুষ গাম আছে, এটার জামা কাপড় কেন সে টাকা দিয়ে কিনবে। পরে আমি তাকে এক্সপ্লেন যেটা করি যে আপু আপনি যে প্রথমে বুঝেন না এটা গামছা, তা আপনার তো পছন্দ হয়েছে জন্য আপনি আমার কাছে কিনতে এসেছেন, তো আমি এই জন্যই গামছাটা দিয়ে কাজ করছি যাতে আপনারা গামছাটাকে প্রেজেন্ট করতে পারেন আর প্রাউডলি বলতে পারেন ইয়েস ইট ইজ গামছা। গামছার যে কাফতানটা, এটা ইয়াং জেনারেশন ভার্সিটি গোয়িং ছেলেমেয়েরা গামছার শার্ট কাফতান এগুলো কিন্তু এখন পড়তেছে। সব থেকে বেশি আমি যেটা বিক্রি করেছি আমার গামছার কাফতান আর আমার হচ্ছে নকশিকাঁথার টি শার্ট। বিহঙ্গ আসলে এমন একটা ব্র্যান্ড যেটা দেশীয় বিভিন্ন জিনিসকে মডিফাই করে নতুন ভাবে প্রেজেন্ট করে। যেহেতু আমাদের নিউ জেনারেশন বিদেশি জামা কাপড়ের প্রতি বেশি ইন্টারেস্টেড, তো বিহঙ্গ সেখান থেকে আমাদের নিউ জেনারেশনের যে পছন্দের জামা কাপড়গুলো সেগুলো আমরা ডিজাইন করি দেশীয় জিনিসপত্র দিয়ে। আমরা টি শার্ট ডিজাইন করেছি গামছা দিয়ে, মানে গামছা দিয়ে টি শার্টের উপর নকশা করেছি, ব্যাগ ডিজাইন করেছি গামছা দিয়ে, তারপরে আমরা গামছার ব্যান্ডানা তৈরি করেছি। এই সব মিলিয়ে আমরা প্রায় 5-6 রকমের জিনিস আমরা আরো কাজ করছি গামছা দিয়ে। প্যাচওয়ার্কের শাড়ি আছে আমাদের, গামছার প্যাচওয়ার্কের শাড়ি। গামছা দিয়ে আরো কি কি করা যায়, নতুন কিভাবে গামছাটাকে প্রেজেন্ট করা যায় আমরা এই চিন্তা করতেছি। গামছা কিন্তু কোনো সাধারণ জিনিস না। গামছা যেখানে বানাই আমি সেখানে গিয়েছি গামছা কিভাবে বানায় দেখতে। তো ওখানে গিয়ে আমি যে ইন্টারেস্টিং জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে সুতাগুলো লাইন ধরে আগে সাজানো হয়, তারপরে সেটা সিরিয়াল ওয়াইজ চরকায় বসানো হয়, তারপরে সেটা চরকা ঘুরিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করা হয়। এটা কিন্তু নটা ইজি জব, এটা কিন্তু খুব সহজ কাজ না। গামছা দিয়ে পোশাক বানানোর ধারণা এখান থেকে এলো যে আমি বিভিন্ন ধরনের কাপড় নিয়ে যখন দেখতে শুরু করি তখন আমি দেখি আমাদের দেশে বিভিন্ন ধরনের প্যাটার্নের কাপড় আছে। তো আমি চিন্তা করলাম যে আমি গামছা দিয়ে পোশাক তৈরি করব, গামছা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করব, কালচারকে রিপ্রেজেন্ট করব। তো সেখান থেকে আমি গামছা দিয়ে ডিজাইন করার কনসেপ্টটা পেয়েছি। আমার একটা কাস্টমার ছিলেন, উনি প্রথমে বোঝে নাই যে এটা গামছা। যখন আমি ওনাকে ডিসক্রিপশনটা দেই যে আমরা গামছা দিয়ে কাফতান তৈরি করছি, তখন উনার প্রথম রিয়াকশন ছিল গামছা দিয়ে তো মানুষ গাম আছে, এটার জামা কাপড় কেন সে টাকা দিয়ে কিনবে। পরে আমি তাকে এক্সপ্লেন যেটা করি যে আপু আপনি যে প্রথমে বুঝেন না এটা গামছা, তা আপনার তো পছন্দ হয়েছে জন্য আপনি আমার কাছে কিনতে এসেছেন, তো আমি এই জন্যই গামছাটা দিয়ে কাজ করছি যাতে আপনারা গামছাটাকে প্রেজেন্ট করতে পারেন আর প্রাউডলি বলতে পারেন ইয়েস ইট ইজ গামছা। তারপরে উনি আমার থেকে অনেক কিছু নিয়েছে, গামছার অনেক কিছুই নিয়েছে। সাধারণ সানগ্লাস তো আমরা সচরাচর পরি, কিন্তু যখন আপনি একটা পেইন্টেড সানগ্লাস পরবেন তখন কিন্তু আমাদের মনে হবে যে সবকিছু চারিপাশে রঙিন। এই জন্য এখন গায়ে হলুদের প্রোগ্রাম বলেন, যে কোনো মানে অনুষ্ঠানে আমাদের কিন্তু এই সানগ্লাসের পেইন্টেড সানগ্লাসের একটা চাহিদা বেড়েছে। এখন বর্তমানে আমাদের সব থেকে বেশি যে ডিজাইনটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের নকশিকাঁথার টি শার্টের যে ডিজাইন। এটার কিন্তু পেছনে একটা স্টোরি আছে। গ্রামের মহিলাগুলো যখন বর্ষার সময় কৃষিকাজ থাকতো না, তারা কিন্তু হচ্ছে কাঁথা সেলাই করে তাদের অবসর যাপন করতো। তো এইগুলো কিন্তু একটা অন্যরকম জিনিস, এগুলো কিন্তু আমরা ইদানিং কালে খুব একটা দেখি না। তো আমি সেই মোটিভগুলো নিয়ে কাজ করা শুরু করেছি যে নকশিকাঁথার মধ্যে যে ধরনের পাখি, যে ধরনের লতাপাতা, সেলাইয়ের একটা আলাদা প্যাটার্ন আমি এটাতে টি শার্টের রূপ দিয়েছি। মানে আমার এক কাস্টমার তার এবং তার প্রেমিকের ছবি আমাকে পাঠায় এবং একটা রেফারেন্স ছবি পাঠায়, যেই রেফারেন্স ছবিটাতে পুরো সেলাই করে পোর্ট্রেট করা আছে। সে আমাকে বলে সামহাও এটা একটা টি শার্টে দুইজনের ছবি পোর্ট্রেট করে দেওয়া যাবে কিনা। পরে আমি বলি যে আপু হয়তো বা করা যাবে, এখন সেটা যদি আপনি না হন আমি কিন্তু দায়ী নই, আমি করে দিতেই পারি। দেখা গেল আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হয়ে গেল, পরে আপনি আর নিতে পারতেছেন না যে আপনার প্রেমিকের পাশে এটাকে। এই ধরনের অনেক মজাদার আবদার আমি পাই। একটা কাস্টমার, উনার বাবা রিসেন্টলি মারা যায়, তো উনার বাবার জন্য উনি ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনেছিলেন। তো উনি বললেন যে আপু আমার বাবা তো এখন নেই, আমি চাই পাঞ্জাবিটা সারা জীবন আমার কাছে থাক। তো তখন উনি আমাকে পাঠালেন, বললেন যে আপনি আপনার মতো করে যা আপনার মনে আসে আপনি একটা ডিজাইন আমাকে করে দিবেন, জিনিসটা যাতে সুন্দর হয়, আমি যাতে সারা জীবন এটাকে রেখে দিতে পারি। তো তখন আমি ওই ইমোশনাল জায়গা থেকে চিন্তা করে আমি মানে যত রকম ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব করে ওনাকে আর কি ওই পাঞ্জাবিটা করে দেয়। ইভেন ওই পাঞ্জাবিটার জন্য আমি ওনার কাছ থেকে আসলে কোনো রেমুনারেশন বা কিছুই রাখিনি।